হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের মূলত ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি প্রোডাক্ট রিসেলিং করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ঘরে বসে থেকেই। সো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার এই ভিডিওটুকু যে যেখান থেকে দেখতেছেন, যদি আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদেরকে অবশ্যই নিজের কোনো একটি বিজনেস প্ল্যাটফর্ম থাকতে হবে বা কোনো একটি অনলাইন ইনকাম সাইট আমাদের থাকতে হবে। তো আমি যেখানে যে অনলাইন সাইটে বা যে বিজনেস প্ল্যাটফর্মে কাজ করি, আজকে আমি আপনাদেরকে সেই বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করে দিব, এমনকি সেই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করব। তো আমি যে বিজনেস প্ল্যাটফর্মে কাজ করে থাকি সেটি হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি প্রতিদিন 500 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত ইনকাম করে ফেলি। আপনিও চাইলে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে কাজ করে প্রতিদিন 500 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো আমরা আমাদের এই বিজনেস প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোডাক্টটুকু নিয়ে আমরা মার্কেটিং করে ফেলব। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনাদের এই বিজনেস প্ল্যাটফর্মে কি কি কাজ করা যায় বা কোন কোন প্রজেক্টের মাধ্যমে ইনকাম করা যায়। আমরা যদি এখানে স্ক্রিনে দেখতে পারি, মোবাইল রিচার্জ, লোকাল আউটলেট, রিসেলিং প্রোডাক্ট, ড্রাইভ অফার, এয়ার টিকিট, স্টেজি প্রোডাক্ট, চাহিদা পূরণ, এমনকি ইত্যাদি ইত্যাদি। আমাদের এই সেলফে আপনি 32টি প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই 32টি প্রজেক্টের মাধ্যমে আপনি ইনকাম করে প্রতি মাসে 1000 থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমরা যদি উপরে 3 বাটন আইকনে ক্লিক করে দেই, এরপর আমরা যদি এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করে দেই, আপনারা দেখতে পারবেন আমার প্রোফাইল কিন্তু অলরেডি ভেরিফাই করা হয়েছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মেন অফিসিয়াল থেকে। এরপর যদি আমরা এখান থেকে একটু ব্যাক হয়ে চলে আসি, আবারও 3 বাটন এখানে ক্লিক করে দেই, এখানে আমার ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, আমার নাম, ফোন নাম্বার, আমি কি অ্যাসোসিয়েট লিডার কিনা সেটিও দেখা যাচ্ছে এখানে, এমনকি বিজনেস এফিলিয়েট আইডি কোড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে উপার্জিত পয়েন্ট অপশনে ক্লিক করে দেই, দেখতে পারবেন আজকে আমার ইনকাম হয়েছে 522 টাকা, সেটি এখানে শো করতেছে। তো আপনিও চাইলে কিন্তু এখান থেকে প্রতি মাসে 1000 থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন বা কিভাবে কাজ করবেন। এই প্ল্যাটফর্ম কাজ করতে গেলে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, স্ক্রিনে বিজনেস এফিলিয়েট আইডি কোড দেখতে পাচ্ছেন, এমনকি আমার এই চ্যানেলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনার চাইলে ভিডিওটি দেখে এই স্ক্রিনে থাকা বিজনেস এফিলিয়েট আইডি কোড দিয়ে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এমনকি অ্যাকাউন্টটি খুলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে কাজগুলো বুঝে নিয়ে কাজ করে এখান থেকে প্রতি মাসে 1000 থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই। আমরা আমাদের এই বিজনেস প্ল্যাটফর্ম থেকে আমরা কিছু প্রোডাক্ট নিব। এই প্রোডাক্টগুলি আমরা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করব বা আপলোড করে দিব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রিসেলিং প্রোডাক্ট একটি অপশন, আমরা এই রিসেলিং প্রোডাক্ট অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে অনেকগুলি পণ্য পেয়ে যাব। আমরা এখান থেকে নতুন পণ্য, বিশেষ পণ্য, সর্বাধিক বিক্রিত
আমরা এরকম অনেকগুলি পণ্য পেয়ে যাব, এমনকি জনপ্রিয় পণ্য, ট্রেন্ডিং প্রোডাক্ট। তো আমরা এখান থেকে কী করব, এখান থেকে নতুন পণ্য অপশনে ক্লিক করে দিব। আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমরা নতুন পণ্য অপশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে নতুন পণ্য একটি অপশন আমরা লেখা দেখতে পাচ্ছি, ঠিক তার ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি সকল পণ্য। আমরা এই সকল পণ্য অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে অনেকগুলি পণ্য দেখতে পারবো। এখান থেকে যেই প্রোডাক্টটি নিয়ে আপনি মার্কেটিং করবেন সেই প্রোডাক্টটি আপনি এখান থেকে নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে আপনি আপলোড করে দিবেন। তো আমরা এখান থেকে একটি পণ্য আমরা নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে যে কোনো একটি পণ্য আমরা ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত দেখুন একটি অপশন, আমরা এই বিস্তারিত দেখুন অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের যে সর্বপ্রথম কাজটুকু হবে, এখান থেকে আমরা নিচের দিকে ফেভারিট করে রাখুন একটি অপশন দেখতে পাচ্ছি। এই ফেভারিট করে অপশনে ক্লিক করে প্রোডাক্টটি ফেভারিট করে রাখবো। এমনকি আমরা এখানে চেক করব যে আমাদের এই পণ্যটি কতটি মজুদ আছে। দেখেন এখানে প্রায় 200টি মজুদ আছে। এরপর আমরা চেক করব এখান থেকে যে এই প্রোডাক্টের দাম কত। দেখেন ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য এই প্রোডাক্টটির দাম 499 টাকা। আমরা এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবো কত টাকা, সর্বোচ্চ 750 টাকা। তো আমরা এখান থেকে যে কাজটুকু করব, আমাদের এই প্রোডাক্টের ছবিটুকু ডাউনলোড করে নিব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবি ডাউনলোড করে একটি অপশন, এই ছবি ডাউনলোড করুন অপশনে ক্লিক করে দিয়ে প্রোডাক্টটুকু আমরা ডাউনলোড করে নিয়ে ফেলবো। এরপর দেখেন আমাদের কাজ হবে প্রোডাক্টের যে টাইটেলটুকু আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, এই টাইটেলটুকুকে আমরা কপি করে নেব। তো আমরা যেহেতু অলরেডি ফেভারিট করে ফেলেছি, এখন যদি আমরা এই টাইটেলের উপরে ক্লিক করি আমাদের প্রোডাক্টটি কপি হবে না। তাহলে আমরা এখন কিভাবে আমাদের এই টাইটেলটুকু কপি করব, আপনার ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পেরে যাবেন। আমরা এখান থেকে একবার ব্যাক হয়ে চলে আসব। এরপর আবারও বিস্তারিত দেখুন যে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা যদি প্রোডাক্টের টাইটেলের উপরে ক্লিক করি, দেখবেন আমাদের প্রোডাক্টের টাইটেলটুকু অলরেডি কপি হয়ে গিয়েছে। আপনারা এখান থেকে কপি করে নেবেন। এরপর যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি আমরা পণ্যের বিবরণ। তো এই পণ্যের বিবরণের ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি কপি করুন। এই যে দেখেন এই কপি করুন অপশনে ক্লিক করে পণ্যের বিবরণটুকু আমরা এখান থেকে কপি করে নেব। এরপর আমাদের কাজ হবে সরাসরি ফেসবুকের ভিতরে প্রবেশ করা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 বাটন একটি আইকন আমরা দেখতে পাচ্ছি, এই 3 বাটন আইকনে আমরা ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে মার্কেট প্লেস একটি অপশন দেখতে পাচ্ছি, এই মার্কেট প্লেস অপশনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছি সেল নামে একটি অপশন, এই সেল অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা আইটেম অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদেরকে সরাসরি একটু ওয়েট করলে দেখবেন এই যে দেখেন এমন একটি ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এখন আমরা এখান থেকে প্রত্যেকটি বিষয় এখানে যা যা দেওয়া আছে আমরা প্রত্যেকটি জিনিস এখানে আমরা দিয়ে দিব। তো সর্বপ্রথম আমরা একটি অপশন দেখতে পাচ্ছি অ্যাড ফটোস, আমরা এখানে ক্লিক করে আমরা যে ফটোটুকু ডাউনলোড করেছিলাম সেই ফটোটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট একটি অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেখেন অলরেডি আমাদের এই ফটোটুকু অ্যাড হয়েছে। তো আমরা এখন এখান থেকে টাইটেলে যেই টাইটেলটুকু আমরা কপি করেছিলাম ওই টাইটেলটুকু আমরা এখানে বসিয়ে দিব। আমরা চাইলে এখান থেকে সুন্দর করে আরেকটু বাড়িয়ে দিতে পারি, যেমন এখানে প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া আছে অলরেডি। তো আপনারা এমন যদি না থেকে থাকে প্রিমিয়াম কোয়ালিটি বা অরিজিনাল, তাহলে আপনারা এগুলো দিয়ে দিবেন সৌন্দর্য হওয়ার জন্য টাইটেলটুকু। তো আমরা এখান থেকে প্রাইসে যাব। আমরা প্রোডাক্টের প্রাইসটুকু কত দেখেছি, আমরা সর্বোচ্চ প্রোডাক্টটি বিক্রি করতে পারবো 750 টাকা। তাহলে আমরা এখান থেকে প্রাইস দেব কত টাকা, 750 টাকা। এমনকি আমরা এখান থেকে একটি শূন্য বাদ দিয়ে দিব, বা শেষে যে একটি সংখ্যা আছে এই সংখ্যাটুকু আমরা এখান থেকে কেটে দিব।
তাহলে হয়েছে এখন কত? 75 টাকা। এখন বলবেন যে ভাইয়া আপনি কেন এখানে প্রোডাক্টের প্রাইস 750 টাকা দেওয়া, আপনি কেন শুধুমাত্র 75 টাকা দিয়ে দিলেন? 75 টাকা দেওয়ার একটি কারণ হচ্ছে, যখন কাস্টমার আপনাকে নক করবে তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের মূল্য কত। আর এখানে কম প্রাইস দেওয়ার কারণ এটাই, বা এই প্রোডাক্টের প্রাইসটি হাইট রাখার একটি কারণটি হচ্ছে, যখন আপনি এখানে কম প্রাইস দিবেন সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটি ভিউ বেশি আসবে, রিচ বেশি পাবে। তো আমাদের ফেসবুক মার্কেট প্লেসে রিচ বাড়ানোর জন্য একটি ওয়াই। তো দেখেন এখানে ক্যাটাগরি অলরেডি আমাদের ক্যাটাগরি সিলেক্ট হয়ে গিয়েছে। আপনাদের ক্যাটাগরি সিলেক্ট না হলে আপনারা এখান থেকে দেখেন এই যে ডান সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু আমার ক্যাটাগরি অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি, তো আমি আর কোনো ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করব না। তো এখান থেকে আমরা যদি নিচের দিকে চলে আসি, এখানে আপনারা দেখতে পারবেন কন্ডিশন নামে একটি অপশন। তো এই কন্ডিশনে আমরা কি দিব? আমরা যদি কন্ডিশনের উপরে ক্লিক করে দেই, দেখবেন যে এখানে কিছু অপশন রয়েছে, আমরা এখান থেকে নিউ সিলেক্ট করে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ সিলেক্ট করে একটি অপশন, এখান থেকে আমরা নিউ দিয়ে দিব। এরপর আমরা ডেসক্রিপশনে ক্লিক করে দেব। ডেসক্রিপশনে আমরা কি দিব? আমরা যে পণ্যের বিবরণটুকু কপি করেছিলাম সেই পণ্যের বিবরণটুকু আমরা এখানে বসিয়ে দিব। দেখেন অলরেডি আমাদের বসানো হয়েছে। এরপর আমরা নিচের দিকে চলে আসব। এখানে আমাদের এখন কাজ হবে লোকেশন সিলেক্ট করা। তো আমরা এখান থেকে এই যে ডান সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা একটি লোকেশন সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে কিভাবে লোকেশনটি সিলেক্ট করব? আমরা এখান থেকে উপরে সার্চ করতেও পারি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি সার্চ বাটন আইকন দেখা যাচ্ছে। তো আমি যেহেতু সার্চ করব না, আমি সরাসরি রংপুরে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাগুলি, যেমন নদী এলাকা যেগুলো আছে সেগুলোতে দিতে পারেন। বেশিরভাগ নদী এলাকার মানুষগুলো তাদের জায়গা থেকে শহর অনেক দূরে, যার কারণে প্রোডাক্ট বা এক মার্কেট করতে গেলে তাদের অনেক খরচ হয়ে যায়, তারা এই কারণে অনলাইনে অর্ডার করে। তো আমি এখান থেকে রংপুর দিয়ে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই একটি অপশন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের রংপুর সিলেক্ট হয়েছে, ওয়াল রংপুর আমার প্রোডাক্টটি চলে যাবে। এখান থেকে আমাদের পরবর্তী যে অপশনটি আছে সেটি হচ্ছে ট্যাগ। আমরা এখান থেকে কিছু ট্যাগ দিয়ে দিব। এখন প্রশ্ন হতে পারে আমরা এই ট্যাগগুলি কোথায় পেয়ে যাব? আমরা এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব, রেফিক ট্যাগ লিখে সার্চ করব। এরপরে আমরা এখান থেকে রেফিক ট্যাগ সার্চ করার পরে আমাদেরকে এমন একটা অপশন আসবে, সেখান থেকে আমরা প্রথম অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদেরকে এমন একটা অপশন চলে আসবে। এখানে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছি সার্চ বাটন আইকন। এই সার্চ বাটন আইকনে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে প্রোডাক্টের যে টাইটেলটুকু আছে সেটি আমরা এখানে বসিয়ে দিয়ে সার্চ করে দেব। এরপর একটু ওয়েট করলে দেখবেন এই যে দেখেন অনেকগুলি ট্যাগ চলে এসেছে। আমরা এখান থেকে এই ট্যাগগুলি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব, এমনকি আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসব। এরপর আমরা গুগলে আমরা এখানে একটি দেখতে পাচ্ছি ছোট একটি ক্যামেরা আইকন, আমরা এই ক্যামেরা আইকনে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা ওই স্ক্রিন থেকে যে স্ক্রিনশটটুকু নিয়েছি সেটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখেন সবগুলি ট্যাগ সুন্দর করে সিস্টেম মতো চলে এসেছে। আমরা এখান থেকে ধরে ধরে প্রত্যেকটি ট্যাগ এখান থেকে কপি করে নেব। এখান থেকে আমরা যে ট্যাগগুলো দিয়ে দিব সেই ট্যাগগুলি এখান থেকে কপি করে আমরা নিয়ে নেব। তো এইভাবে আপনারা সবগুলো ট্যাগ এখান থেকে নিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে অল্প করে কিছু ট্যাগ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আবার আমরা ফেসবুকে চলে আসব। আসার পরে আমরা যেখানে ট্যাগ অপশন আছে সেখানে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা ট্যাগগুলি একটি একটি করে ট্যাগ এখান থেকে পেস্ট করে দেব। দেখেন আমাদের ট্যাগগুলি সুন্দর করে বসে যাচ্ছে, কোনো কষ্ট করতে হবে না। আমাদের ভিডিও অনুযায়ী কাজ করলে আপনি সহজেই
প্রোডাক্ট ভাইরাল করতে পারবেন, এমনকি অল্প সময়ের ভিতরে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এরপর নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো একটা অপশন, এই যে দেখেন লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম। তো এর সাইডে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এটাতে ক্লিক করে দিব। আমরা এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে এমন একটি অপশন নিয়ে আসবে। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, আরেকটি হচ্ছে লিস্ট অ্যাজ ইন স্টক। তো আমরা এখানে দুইটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা নিচের টুকুকে সিলেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে যে একটি অপশন দেখতে পাচ্ছি অফার ডেলিভারি, এই অপশনটিকে এখানে অন করে দিব। তো আমরা এখান থেকে এটি অন করে দিলাম। এরপর আমাদের কাজ হবে এখানে আমরা এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছি, পাবলিশ মেটআপ, ডট পিক আপ, এরপর হচ্ছে ডট ড্রপ আপ। তো আপনারা এখান থেকে চাইলে তিনটি অপশন সিলেক্ট করতে পারেন বা উপরের দুইটি সিলেক্ট করে দিতে পারবেন। তো এরপর আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখন যে কাজটুকু করব সেটি হচ্ছে উপরে একটি নেক্সট একটি অপশন দেখতে পাচ্ছি, এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা বিভিন্ন গ্রুপগুলোতে এখান থেকে সিলেক্ট করে নিব, তাহলে বিভিন্ন গ্রুপে একইবারে আপনার এই প্রোডাক্টটি আপলোড হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে পাবলিশ একটি অপশন বা উপরের দিকে একটি পাবলিশ অপশন দেখতে পাচ্ছি, যে কোনো একটি অপশনে আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্টটি আপলোড হওয়ার জন্য প্রস্তুত, পাবলিশিং হইতেছে। একটু পর দেখবেন একটি শব্দ হওয়ার পরে অ্যাক্টিভ লেখা উঠবে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে দেখেন অ্যাক্টিভ একটি অপশন চলে আসছে। দেখেন আমাদের এই প্রোডাক্টটি আপলোড সঠিকভাবে হয়ে গিয়েছে। আমরা এখন এই প্রোডাক্টটি কোথায় গিয়ে দেখব? আমরা যদি এখান থেকে আমাদের প্রোডাক্টটুকু দেখতে চাই তাহলে উপরে দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন, এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ইয়োর লিস্টিং একটি অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে দেখেন ইয়োর লিস্টিং, এই অপশনে সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে যে প্রোডাক্টটি এখানে আপলোড করেছি এই প্রোডাক্টটি স্ক্রিনে দেখা যাচ্ছে, শো করতেছে। তো এইভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করে এবং কি মার্কেটিং করে প্রতি মাসে 1000 থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আমাদের এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে। এমনকি শুধু রিসেলিং না, আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম আপনি সেলফে কাজ করলে 32টি প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো যদি কেউ কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই ফেসবুক প্রোফাইল লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর অ্যাকাউন্ট খুলতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা অ্যাফিলিয়েট আইডি কোডের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দিয়ে সহযোগিতা করতে পারবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।